বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা নতুন সেটআপ দেখাবো। এখন আমাদের চট্টগ্রামে গত দু একদিন যাবৎ অতিরিক্ত শীত পড়তেছে। এখন শীতের কারণে আসলে আমার বাচ্চাগুলো অবস্থা খুব খারাপ, শোচনীয়। একটু অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে বাচ্চাগুলোকে ঠিকমতো আসলে কেয়ারটেক করতে পারিনি। তো আসলে বাচ্চাগুলো আমি ব্রুডিং শেষ করে এখানে রাখছিলাম, কিন্তু দেখা যায় আসলে বেশ কিছু বাচ্চা মারা গেছে ঠান্ডায়, কিন্তু আসলে আমি সময়ের কারণে ঠিকঠাক করতে পারি নাই। দেখেন, আজকে আমি এসে এখানে লাইটিং করে দিয়েছি, বাংলা লাইট পাওয়ার পর দেখেন ওরা কীভাবে আসলে এনজয় ফিল করতেছে একটু লাইটিংয়ের কারণে। তো আমি যদিও এখানে একটা কী করে দিয়েছি, এখানে একটা সুইচ সিস্টেম করে দিয়েছি। দেখেন এই সুইচটা, এটা আমার ছিল আগে আনা, এটা আমি সেট করে দিয়েছি। এখন টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এখন যদিও রাতের প্রায় 7:30, টেম্পারেচার 27, যদিও প্রচণ্ড শীত। আমি দুই পাশে দুইটা লাইট দিয়েছি, এদিকে একটা লাইট দিয়েছি, এদিকে একটা লাইট দিয়েছি, আর সেন্সরটা দিয়েছি ঠিক মধ্যখানে ওই জায়গায়। তো উপরে দেওয়ার কারণ হচ্ছে যে আসলে যখন দিনের বেলায় আসলে যখন একটু রোদ উঠবে, তখন যদি গরম পড়ে, তখন এটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। আমি সেটআপটা ঠিক করে দিয়েছি। এখন আমি দিয়েছি সর্বোচ্চ 30, আর নিচে দিয়েছি আপনার কত 26, এখন 27 আছে। তো 30-তে গেলে লাইটটা অফ হয়ে যাবে, আর 26-এ আসলে অটোমেটিকভাবে লাইটগুলো সেন্সরের মাধ্যমে জ্বলে উঠবে। তো আসলে অতিরিক্ত শীতের কারণে কিছু বাচ্চা মারা গেছে এবং গ্রোথটাও কমে গেছে, এবং কিছু বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আগেই বললাম যে আমি আমার ব্যস্ততার কারণে পারি না। দেখেন, লাইটিং পাওয়ার পরে তারা একদম লাইটের নিচে চলে গেছে। তো আসলে গ্রোথও আসে নাই, যেহেতু ঠান্ডা, এবং তাদেরকে ঠান্ডাজনিত কারণে বিভিন্ন রোগে ধরে ফেলছিল, সেজন্য কিছু বাচ্চা মারা গেছে। আর যে বাচ্চাগুলো আছে আসলে আমি সেগুলোকে বিভাগ করে ফেলছি। যেগুলো একদম ছোটো সাইজে রয়ে গেছে, গ্রোথ কম এসেছেন, সেগুলোকে এক পাশে রেখেছি। আর যেগুলো একটু গ্রোথ বেশি আসে সেগুলিকে এই পাশে করে আমি রেখেছি। তো আশা করি এখন খুব একটা সমস্যা হবে না, যেহেতু আমি লাইটিং করে দিয়েছি বাংলা লাইটের মাধ্যমে। তো যদি এই বাচ্চাগুলো আমি রাখার জন্য এই কাঁচাটা বানিয়েছিলাম, এবং কীভাবে বানিয়েছিলাম, কত টাকা বানিয়েছিলাম, সেটা দিয়ে বিস্তারিত দিয়ে একটা আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর এই খাঁচাটা আমি বাচ্চার জন্য বানানোর পরে খুব ভালোভাবে আমি রেজাল্ট পেয়েছিলাম। বিশেষ করে আমি যখন গরমকালে এই খাঁচাটা বানিয়েছিলাম, আমার ব্রুডিং সেকশন থেকে ব্রুডিং শেষ করার পরে বাচ্চাগুলোকে যখন এখানে রাখতাম, এবং ভালোই তাদেরকে গ্রোথ এসেছিলাম, এবং ভালো আমি পেয়েছিলাম, রেজাল্ট পেয়েছিলাম। এখানকার বাচ্চা যেগুলো আমি নিয়ে বাইরে রেখেছি, এগুলো ভালো গ্রোথ এসেছেন এবং ভালো রেজাল্ট পেয়েছি। কিন্তু শীতকালে এসে আমি প্রথম দিকে একটু সমস্যায় পড়ে গেছি। যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার শীতের কারণে, অতিরিক্ত শীতের কারণে, লাইটিংয়ের কারণে। আশা করি এখন লাইটিংটা দিয়ে দিয়েছি, আল্লাহর রহমতে আর সমস্যা হবে না। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।